গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, স্বাক্ষর কার্যক্রম সম্পর্কে জানতে চাই বিস্তারিত। মূলত তৃতীয় এবং শেষ দিনের মতন আজকে সকাল থেকে কিন্তু এই শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম চলছে এবং সকাল থেকে আমরা যেটি দেখেছি যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে প্রায় 50টিরও অধিক দেশের হাই কমিশনাররা কিন্তু এরই মধ্যে সেই স্বাক্ষর বইয়ে স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন করেছেন এবং আমরা দেখেছি যে বিভিন্ন ব্যবসায়িক নেতা সহ বিভিন্ন দেশের কূটনৈতিক সহ বিভিন্ন কর্মকর্তারা কিন্তু এরই মধ্যে গুলশান কার্যালয়ে এসেছেন এবং দুপুরের পর থেকেই মির্জা ফখরুল সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও কিন্তু এই যে গুলশানের যে কার্যালয় সেই কার্যালয়ের ভিতরে আসেন। মূলত স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে যে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া, সেই তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে তারা স্মরণ করছেন এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা যেটি বলছেন যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নেও কিন্তু বেগম খালেদা জিয়া বেশ সরব ভূমিকা রেখেছেন তিনি এবং যার কারণে কিন্তু সকাল থেকে দিল্লির যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও এসেছিলেন, স্বাক্ষর বইয়ে স্বাক্ষর করেছেন। এছাড়াও এসেছিলেন যুক্তরাষ্ট্রের দ্য চার্চ অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান্ড জ্যাক্সবন এবং ইরানের রাষ্ট্রদূত এসেছিলেন জনাব মনসুর চাভুসি এবং এছাড়াও শ্রীলঙ্কার হাই কমিশনার এসেছিলেন। এছাড়াও শুধুমাত্র হাই কমিশনাররাই না, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এসেছিলেন জাতীয় পার্টির মহাসচিব এসেছিলেন, যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম এবং বিভিন্ন নেতাকর্মীরা তার সাথে যে সময় তার নেতৃত্বের যে স্মৃতিচারণ, সেই স্মৃতিচারণ কিন্তু শোক বইয়ে তারা করেছেন এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে আজকে শেষ দিনের মতো এই শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম চলার কথা ছিল বিকেল 4টা পর্যন্ত এবং সেই সময়টুকু বাড়িয়ে এখন পর্যন্ত শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম সন্ধ্যা 6টা পর্যন্ত করা হয়েছে এবং বিভিন্ন স্তরের মানুষ যেন সেই নেতাকর্মীরা যারা আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের, তারা যেন আসতে পারেন সেই সময়টির জন্যই কিন্তু এই মুহূর্তে সময়টি বাড়ানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে এই গুলশান কার্যালয় ঘিরে কিন্তু নেতাকর্মীদের অবস্থান রয়েছে এবং তারা বলছেন যে এমন শোক তারা আসলে এই যে খালেদা জিয়ার যে নেতৃত্ব, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম, সেই সংগ্রামের মধ্য দিয়েই তারা আগামীর দিনের যে বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তারা অব্যাহত রাখবেন এবং তার যে আদর্শ সেটিকে ধারণ করে আগামীর পথ চলাকে তারা সুগম করতে চান। জি, রেদওয়ান, অনেক ধন্যবাদ।